জুট মিল শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে হালিশহরে ঘোষপাড়া রোড অবরোধ করে বিক্ষোভ। রবিবার হালিশহরের হাজিনগর হুকুমচা জুট মিলের ব্যাচিং বিভাগের শ্রমিক মিঠু সাউয়ের দুর্ঘটনায় মৃত্যু ঘটে। সোমবার সন্ধ্যায় তার দেহ এনে মিলের মধ্যে রেখে ওই শ্রমিকের পরিবার সহ এলাকাবাসীরা বিক্ষোভ দেখায়। পরিবারের দাবি মিল কর্তৃপক্ষকে ক্ষতিপূরণ দিতে হবে। দেখুন বিস্তারিত। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। দাদা শুনলাম কালকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল মিলে তো সবসময় অ্যাক্সিডেন্ট হতে থাকে। এবার অতটা আমরা নজর রাখি না, আমি জনপ্রতিনিধি হতে পারি কিন্তু মিলে যেহেতু কর্মরত লোকের কম বেশি রোজই অ্যাক্সিডেন্ট হয়। এবার কালকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা আমি শুনলাম, কিন্তু আমরা অত নজর দিলাম, অ্যাক্সিডেন্ট হয় রোগ আসে যায়। এবার আজকে হঠাৎ সন্ধ্যার সময় শুনলাম মারা গেছে। তখন শুনে আমি ছুটে আসলাম, এবং আসার পরে শুনছি যে এরকম বাড়ির লোকে যে ডিমান্ড করছে টাকা পয়সা, সেটা মিলের একটা যে সিস্টেম আছে এসআই বেনিফিট, যা যেসব সিস্টেম বেনিফিট আছে সে সবই পাবে। এছাড়া কিছু যদি আমরা ম্যানেজমেন্ট থেকে যেটুকু বেশি করানো যায় তার জন্য আমরা চেষ্টা করছি। আমাদের বিধায়ক সুবোধ অধিকারী এবং হালিশহর চেয়ারম্যান শঙ্কর ঘোষ, আমরা সেই ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলবো যাতে কর্মরত মানুষের সঙ্গে যে ঘটনাটা ঘটে গেছে, তো মরে গেল আর ফিরে আসবে না, তাকে আমরা যতটা বেশি বেনিফিট করাতে পারি সেটা চেষ্টা করবো। কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়নি, এখন আমাদের চেয়ারম্যানের সঙ্গে কথা হলো, এখন কর্তৃপক্ষের সঙ্গে কথা হবে। সামনে আসেনি, আশ্বাস আমরা দিচ্ছি ওনারা যেটুকু বেনিফিট পাওয়ার দরকার সেটা পাবে, প্রাপ্য পাবেই, ওনাদের প্রাপ্য ওনার জন্য আমরা যত লড়াই কি এমনি সিস্টেমই আছে, সিস্টেমে দিতেই হবে ওনাকে। পরিবারের পাশে আমরা আছি। আপনার নাম? আমার নাম অশোক কুমার যাদব, 19 বার হালিশহর কাউন্সিলর। ব্যবস্থা আপনাদের করতে হবে, এই চাকরি দেবো নাম করে তাকে সে কি করে যাবে? আমার কথা হচ্ছে তাকে 20 লক্ষ টাকা মিনিমাম দিতে হবে, একদম পরিষ্কার কথা। তার আগে এখান থেকে উঠবে না। যদি ওটা হাইকোর্ট আমরা করবো, না হয় আমরা হাইকোর্ট জাম করে দেবো একবারে, কোনো কথা হবে না, কিন্তু বলে দিলাম এর এগেইনস্টে কোনো কথা হবে না। এইখানেই লাশ পড়ে থাকবে, প্রচুর গলুক এইখানেই পড়ে থাকবে একদম। আমি ওর দাদা হই, আমার নাম বলরাম ভকত, আমি তো রেগুলার আসতে পারবো না, আজকেই তার ফয়সলা চাই। আমি তো কাল নিজের কাজ আছে, তার তো আমি এখানে 20 বছর বাদ এসছি, আমি তো তার দায়িত্ব নিইনি। এই 5 তারিখে কাজ করতো, এই 5 তারিখে তার দায়িত্ব নিতে হবে, একদম পরিষ্কার কথা বলে দিলাম। আপনার ব্যবস্থা मम्मी का पहला का मेरे पति को तुम्हारा तो दवाई खाते थे, मेरे पति को उठा लिया, मुझे काम करने आया था। अब मेरा कल क्या बनेगा वो ठीक नहीं है। अब हमको मेरा पूरा जिंदगी का खर्चा उठाइए, मेरा पूरा जिंदगी का खर्चा उठाइए, काम नहीं करेंगे, मेरा जिंदगी का खर्चा उठाइए। हम बोला मैं पेंशन कोई बने पेंशन करवाइए, कोई बड़ा अमाउंट रखवाइए, हम लोग बड़ा पेंशन आइए, इनको बड़ा अमाउंट रखिए। को আপনাদের সঙ্গে যোগাযোগ করেছিল, আপনাদের সঙ্গে যোগাযোগ করেছিল। नाम बोला रेखा साहू, কি চাইছে মিলে बड़ा अमाउंट चाहिए, প্যারালাইজ মানে পরে স্ট্রোক মেরেছে। কালকে তো মানে উনার মিলে অ্যাক্সিডেন্ট হয়েছে, ইনার স্বামী মানে ইনার হাজবেন্ড মিঠু সাউ কালকে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই অ্যাক্সিডেন্টে উনি মারা গেছে। তো এখন কালকে কি রান্না হবে সেটারও ঠিকানা নাই। আমরা যত সব কুটুম এসছি, মায়ের প্যারালাইজ মানে মায়ের স্ট্রোক হয়েছিল, প্যারালাইজ মেরে ঘরে শুয়ে আছে, রোজ 1000 টাকা 1500 টাকা রোজকার খরচ ওই ছেলে কোথাও থেকে জোগাড় করতো, আর তারপরে রোজ যে কাজ করতো ওইটা দিয়ে ওনাদের ভাত রান্না হতো। এবার কালকে কোথা থেকে ভাত রান্না হবে এটা আর কোথাও ঠিকানা নেই। আমাদের কর্তব্য বলছে যে উনাকে একটা বড় অ্যামাউন্ট কিছু রেখে দেন আর পেনশন চালু করে দেন, যাতে বাচ্চাটাকে ও মানুষ করতে। আমি তো চলে যাব, আমি হয়তো 2 দিন পর এসে দেখা করব, আমি মাসি হই। আপনাদের সাথে কথা বলেছে, পরিবারের সাথে কথা বলেছে? কেউ কথা আসেনি বলেই তো আমরা এসেছি, কেউ আসেনি। আপনি ইনাকে নিজের মেয়ে ভেবে, ইনাকে আমি এখন বাইরে বেরোইনি, কোনোদিন ওর স্বামী বাইরে বেরোতে দিত না, নিজে খুব আন্ডারে রেখেছিল।
খুব ভালো স্বামী ছিল, বলো আমি বেঁচে থাকতে তোকে কোনোদিন কাজ করতে দিব না, মরার পরে তুই কি করবি আমি জানি না। এই কথা বই হতে তো বলতো বিঠু সাহের বয়স 35, ওই 35-36। আমার নাম রিনা সাউ, আমি ছেলের মাসি হই।